ॐ त्र्यम्बकं अजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनन् मृत्युर्मुक्ष्यममृतात्। नमस्कार बंधुरा, आमी ओली लाइफ उइथ ओली चैनेले सबाइके स्वागत। आज श्रावण मासेर प्रथम सोमवार। तो आमी श्रावण मासेर प्रथम सोमवारेर पुजो किभाबे करलाम सेटाई आमी आज आपनादेर संगे शेयर करते चलेछि। आपनारा थाकुन आमार साथे आर देखुन आमी किभाबे एई दिन व्रत पालन करेछि। आमादेर हिंदू धर्मे श्रावण मासके अत्यंत पवित्र मास बोले गण्य करा हये थाके और एई मासेर सोमवारगुली अत्यंत शुभ बोले माना हय और एई मासे भगवान महादेव के पूजो करा अत्यंत शुभ बोले माना हय। सकल शिक्षकदेर धारणा এই শ্রাবণ মাসের পুজো করলে আমাদের সকল মনস্কামনা পূর্ণ হয় বলে মানা হয়। আর এবারে শ্রাবণ মাসে মোট 4টি সোমবার পড়েছে। এক একটি সোমবার বাবা মহাদেবকে এক একটি শস্য নিবেদন করা হয়ে থাকে। তো আসুন আমি আজ শ্রাবণ মাসের প্রথম সোমবারের পুজো কিভাবে করছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। প্রথমেই আমি বাবা মহাদেবকে অভিষেক করাবো। সেই জন্য একটা কাঁসার থালা নিয়ে নিয়েছি। কাঁসার থালায় বাবা মহাদেবকে বসিয়েছি। এরপরে আমি ঘি মাখিয়ে নেব বাবা মহাদেবকে। তারপরে নন্দী মহারাজ, সর্প মহারাজ। আমরা মহাদেবকে কেন ঘি মাখাই? ঘি মাখাই আমরা মনের শান্তির জন্য, মানসিক শান্তির জন্য বাবা মহাদেবকে ঘি নিবেদন করা অত্যন্ত শুভ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আমার কাছে একটা কাঁসার বা পেতলের মহাদেব আছে। সেই মহাদেবকেও আমি খুব ভালো করে ঘি মাখিয়ে নিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এরপর আমি বাবা মহাদেবকে মধু নিবেদন করছি। মধু নিবেদন কেন করা হয়? যাতে আমাদের সবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে। সেই কারণেই আমরা বাবা মহাদেবকে মধু নিবেদন করি। মধু আর ঘি নিবেদন করা খুবই ভালো। আর মধু মাখানোর সময় আমাদের মনে মনে স্মরণ করতে হবে যে বাবা মহাদেব আমাদের যেন সকলের সঙ্গে সম্পর্ক, সুসম্পর্ক বজায় থাকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরপরে আমি এই যে দেখুন বাবা মহাদেবকে অভিষেক করানোর আগেই কিন্তু আমি প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি, ধূপ জ্বালিয়ে নিয়েছি। আর এখানে বাবা মহাদেবের জন্য মিষ্টি নিয়েছি। আর এখানে যে দুধের মধ্যে সিদ্ধি, ঘি, মধু সব কিছু আমি শর্করা সব মিশিয়ে একটা পঞ্চদ্রব্য তৈরি করেছি। সেটা দিয়ে আমি বাবা মহাদেবকে অভিষেক করাচ্ছি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কাঁচা দুধ আমরা কেন নিবেদন করি বাবা মহাদেবকে? আমাদের শরীরের মঙ্গল কামনার জন্য আমরা বাবা মহাদেবকে কাঁচা দুধ নিবেদন করি। তো কাঁচা দুধ, সিদ্ধি, ঘি, মধু, শর্করা সমস্ত কিছু দিয়ে আমি বাবা মহাদেবকে অভিষেক করিয়ে নিচ্ছি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবারে আমি গঙ্গার জল দিয়ে চান করাবো।
জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওম ত্র্যম্বকম আজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ। ওম ত্র্যম্বকম আজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ। ওম ত্র্যম্বকম আজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ। এইভাবে 3 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে বাবা মহাদেবের মাথায় জল নিবেদন করতে হবে। এরপরে একটা কাপড়ের সাহায্যে বাবা মহাদেবকে খুব ভালো করে মুছে নেব। এরপরে আমি বাবা মহাদেবকে অন্য একটা পাত্রে বসিয়ে নিয়েছি। তো সমস্ত কিছু নিবেদনও করে দিয়েছি, পৈতে, ধুত্রা ফুল, আকন্দ ফুলের মালা, ধুত্রা ফুলের কাটা, সমস্ত কিছু আমি নিবেদন করে দিয়েছি বাবা মহাদেবকে। আর এখানে সমস্ত ঠাকুর আমার যত আছে প্রত্যেককেই আমি খুব সুন্দর করে সাজিয়ে মিষ্টি নিবেদন করেছি। আর এরপর আমি বাবা মহাদেবের মাথায় গঙ্গার জল ঢালবো। তো এই গঙ্গার জল ঢালার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে। ওম ত্র্যম্বকম আজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ। ওম ত্র্যম্বকম আজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ। ওম ত্র্যম্বকম আজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ। এরপর আমি বাবা মহাদেবের মাথায় জব শস্য নিবেদন করব। এটি আমরা নিবেদন করি যে কোনো ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা বাবা মহাদেবের মাথায় প্রথম সোমবার জব নিবেদন করে থাকি। এরপর আমি অখণ্ড আতপ চাল নিবেদন করব। এতে আমাদের দারিদ্রতা দূর করা হয় বলে মনে করা হয়। এ সময় আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন, আর তা না হলে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এরপর আমি গোটা 3 রকম ফল নিবেদন করলাম, আম, শশা আর কলা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আমি 3 রকমের গোটা ফল নিবেদন করেছি। বাবা মহাদেবকে সবসময় গোটা ফল নিবেদন করতে হয়। যাই হোক, এরপর আমি আরতি করে নিচ্ছি। এরপরে আমি বাবা মহাদেবের কাছে প্রণাম মন্ত্র বলছি। ওম নমো শিবায় শান্তায় কারণাত্রায় হে তবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরপরে মাতা পার্বতীর উদ্দেশ্যে বলবো, ওম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমঃস্তুতে। জয় মা পার্বতী, জয় মা পার্বতী, জয় মা পার্বতী। তো আমি তার সাথে সাথে আরতিও করে নিলাম। তো আমার পুজো আজ এখানেই সমাপ্তি হলো। তো আমার পুজো আজ কেমন লাগলো, শ্রাবণ মাসের প্রথম সোমবারের পুজো, আপনারা অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।
আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে অবশ্যই প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি চামচ দিয়ে একটু আরতি করে নিচ্ছি। ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুষ্যমমৃতৎ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুষ্যমমৃতৎ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুষ্যমমৃতৎ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরপরে যেহেতু আমি উপোস করেছি আজ, সেই জন্য একটু সাবু মাখা করে নিচ্ছি। এখানে কাঁঠাল, কলা, সন্দেশ আর কালাকাদ আছে। এই সব দিয়ে সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। তো তারপরে আমি সাবুটাকে মাখা করে নিচ্ছি। এরপরে আমি সাবু মাখা হয়ে গেলে সাবু মাখা খেয়ে নেব। তাহলে আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো সাবুটা আমার মাখা হয়ে যাচ্ছে। তো মাখা হয়ে গেলেই আমি সাবুটা খেয়ে নেব। তো সাবু মাখাটাও কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা চাইলে এর মধ্যে নারকেল কোড়াও দিতে পারেন। তো আমি আর নারকেল কোড়া অ্যাড করিনি, যেহেতু আমার লিভারের সমস্যা আছে, নারকেল আমার হজম হয় না, সেই কারণে আমি আর নারকেল কোড়া দিলাম না। তবে আগে আমি দিতাম। তো এই হচ্ছে আমার সাবু মাখার ফাইনাল লুক। কেমন হয়েছে অতি অবশ্যই একটা লাইক করে আর কমেন্ট করে জানাবেন।